কমলাপুর নামের ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো পল্লবীর পরিবার। পল্লবীর পরিবারে থাকতো তার সৎ মা, তার সৎ বোন, তার ঠাম্মা এবং তার বাবা। একদিন সকালে কি গো বৌমা, কত বেলা হলো দেখিনি। আমাকে কিছু খেতে দাও। আমি বুড়ি মানুষ, কতক্ষণ না খেয়ে থাকবো। এইভাবে পল্লবীর ঠাম্মা খাবার চেতে থাকে আর তার মা রাগান্বিত হয়ে পল্লবীর কাছে আসে। হতচ্ছাড়ি মেয়ে, তোর কি কোনো লজ্জা নেই? তুই জানিস না সকালে উঠে কোনো কাজ করতে হবে কিনা? আমি কত কাজ করব? আমি কি খেটে খেটে মরে যাবো? এক মাকে তো খেয়েছিস, আর কত। মা, আমি তো বই পড়ছিলাম, আমাকে একটু সময় দাও, আমি সব করে দেব। এরপরে পল্লবী বাড়ির সমস্ত কাজগুলোকে একে একে করতে থাকে। তারপরে তার মায়ের কাছে যখন খাবার চাইতে যায়, মা, ও মা, আমাকে কি কিছু খেতে দেবে? আমার না খুব খিদে পেয়েছে, অল্প কিছু খেতে দাও। হতচ্ছাড়ি মেয়ে, তোর কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? সবসময় শুধু খাওয়া আর খাওয়া। এই বলে পল্লবীকে বকাঝকা করতে থাকে। তখনই তার সৎ বোন সেখানে এসে হাজির হয়। মা, আমাকে কিছু খেতে দাও তো তাড়াতাড়ি, আমি এক জায়গায় বেরাবো। হ্যাঁ মা, আমি এক্ষুনি তোমাকে খাবার দিচ্ছি, তুমি বসো। এরকমভাবে ব্যবহার করতো পল্লবীর সাথে। সেই কারণে পল্লবী বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। হ্যাঁ রে মা, তুই কোথায় যাচ্ছিস? আর মন খারাপ কেন তোর? তোর মা কি আজকেও কিছু বলেছে? বললে পরে আমাকে বলতে পারিস। আমি আর কি বলবো কাকু, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি এখন কোথায় যাব জানি না। তুই চিন্তা করিস না মা, তোর মায়ের মৃত্যুর আগে তোর সমস্ত দায়িত্ব আমার হাতে দিয়ে গেছিল। তুই আজকে আমার সঙ্গে শহরে চলে যাবি। ঠিক আছে কাকু, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। আমি তোমার সাথে না হয় চলে যাব, আমি এখানে আর কখনো আসবো না। আমার সাথে এত খারাপ ব্যবহার করে। এরপরে পল্লবী তার কাকুর সঙ্গে তার কাকুর শহরের বাড়িতে চলে যায়, যাতে একটু ভালো থাকতে পারে। এইভাবে করে বেশ কয়েক বছর পার হয়ে যায় পল্লবীর কাকুর শহরের বাড়িতেই। মা, আমাকে কিছু টাকা দাও, আমি পার্টিতে যাব। তোমাকে না বলে রেখেছি, তুমি আমার হাতে কেন টাকাটা দাওনি? আমার আজকেই টাকাটা লাগবে। আর তোমাকে আমি কতবার বলেছি যে আমার খাবারটা সময় মতো আমাকে দিবে? তোমার জন্য কি আমি বসে থাকবো সারাদিন? এইসব কথা শুনে পল্লবীর মা ভীষণ কাঁদতে থাকে। তারপরে নিজের মতো কাজ করতে থাকে। হঠাৎ করে রীতা দেবীর কানে একটা ডাক ভেসে আসে। মা, তুমি কেমন আছো? কে তুমি মা? আর আমাকে মা বলে কেন ডাকছো? আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। তুমি কি কারো খোঁজ করছো, বা কারোর সঙ্গে কি আমাকে তুমি গুলিয়ে ফেলেছো? না মা, আমি পল্লবী। তুমি কি আমাকে চিনতে পারছো না, নাকি এতদিনে তুমি আমার কথা ভুলে গেছো? আমায় দেখো ভালো করে। পল্লবী মা, তুই এত বড় হয়ে গেছিস। কেমন আছিস মা তুই? আমি ভালো আছি মা। এখান থেকে চলে যাওয়ার পরে বসন্ত কাকুর বাড়িতে, আর সেখানে আমি পড়াশোনা করি। আর এখন আমি একটা সরকারি চাকরি করি। মারে, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি যার জন্য তোর সাথে এত খারাপ ব্যবহার করলাম, সেই আজকে আমাকে পর করে দিল। তুমি আমাকে এরকম ভাবে বলো না মা, আমি তো ওগুলা কিছু মনে রাখিনি। এর পরের থেকেই পল্লবী এবং তার মায়ের সম্পর্ক বেশ ভালো হয়ে যায়। আর এখানেই আজকের গল্পটিও শেষ হয়ে যায়।